আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমি ভালো আছি। এই যে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমি রাত্রে বাজার গুছিয়ে রাখি সেটাই দেখাবো। তো সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যারা দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপু ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসা দিতেছে, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে একটু একটু করে এগিয়ে যাব। আর আমি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কারণ এই প্ল্যাটফর্মে একা একা কখনোই সফলতা পাওয়া সম্ভব না। তাই ছোট বড় সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে। তাই আপু ভাইয়েরা আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। আর এই যে এখানে 3 পদের আলু আনছিল, কচুরমুখী, পটল। এই যে পটলগুলো এখন আমি তুলে রাখতেছি। আসলে গরমের তরকারি আমার কিছুই ভালো লাগে না, তো কিছু করার নাই, খেতে তো হবেই। এই যে পলিথে ভরে নিতেছি, ফ্রিজে রেখে দিব। আর এই যে দেখাই একটা আলু, উত্তরবঙ্গের এইটা বিখ্যাত আলু বলি আমি, কারণ এই আলুটা অনেক মজা, ভিতরে লাল হয়। আলুটা ভর্তা ভাজে দুটোই অনেক মজা লাগে। আর এখানে ছিল কিছু দেশি আলু। আর আপু ভাইরা প্লিজ কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর আনছিল আপনার 2 পদের শাক, কলমি শাক, পুঁই শাক, সেটাও কেটে রেখে দিব। এই যে কাটাকাটি প্রায় শেষ। যে আমার মা আসছিল বাসায়, আমার মাও সাথে কাজ করতেছে। আসলে বাসায় যদি আত্মীয়রা কেউ আসে অনেক ভালো লাগে, আর যাওয়ার দিন তো অনেক খারাপ লাগে। এই যে পুঁই শাকগুলো কেটে নিলাম। এই যে কাঁচামরিচগুলো গোটা ছাড়িয়ে নিয়েছি, এখন রেখে দিব। আর ময়লাগুলো উঠিয়ে নিব। আর এই যে কয়েকটা ডাটা রাখছি পুঁই শাকের, আমি লাগাই দিব টবে। এখন শাকগুলো আমি ভাগ ভাগ করে রেখে দিব, একদিনে তো আর রান্না করা যাবে না। এই যে লেবু আনছিল, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন ঝাড়ু দিয়ে নিতেছি, আমি ঘরটা মুছে দিব, কারণ যেদিন বাজার আনে ওইখানে অনেক নোংরা হয়ে যায় না, ঘর মুছলে আমার কেমন যেন লাগে। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। প্লিজ আপু ভাইয়েরা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যে সকল আপু ভাইয়েরা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে ময়লাগুলো উঠিয়ে নিলাম, এখন ঘরটা মুছে নিব। আসলে কাজ ফেলে না রেখে সময়ের কাজ সময় করাই উচিত, আমি তাই করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।